এই গরমে আম দিয়ে তো সবই কিছু রান্না হচ্ছে। আম দিয়ে মাছ, তরকারি, চাটনি, চিকেন সবই হচ্ছে। তো ভাবলাম আম দিয়ে মাটনটা কেন বাদ যায়। তাই আজকে নিয়ে চলে এসেছি কাঁচা মিঠা আম দিয়ে মাটনের একটা পাতলা ঝোলের রেসিপি। প্রথমেই মাটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, লবণ, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে প্রায় 1 কাপ মতন আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। নিয়ে প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে 4টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। 4টে সিটি এসে যাওয়ার পর প্রেসার কুকারটা ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, এবার আমি স্টকটা আর মাটনটা আলাদা করে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি আর সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কোচানো পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে। এই সময় একটা কাঁচা মিঠা আম নিয়ে খুব ভালো করে ধুয়ে পিল করে নিচ্ছি। নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আমি একদম মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি, সেই জন্য দেখুন মনে হচ্ছে একেবারে বাটা আমটা। এদিকে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার। আপনারা চাইলে মিট মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ফ্যাটানো দই। এখানে কাঁচা মিঠা আম দিয়েছি, এটা তো টক হয় না, সেই জন্য দইটা ব্যবহার করলাম। এইবার মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে এবার কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন, আলু আর গ্রেট করে রাখা আম। এর সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও আলু আর গোটা রসুন এটা অপশনাল, আমরা প্রত্যেকে খুব ভালোবাসি বলে আমি প্রতিবারই এটা অ্যাড করি। ভালো মতন কষে গেছে। এই সময় আগের থেকে ছেঁকে রাখা স্টকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা। প্রায় 10-12 মিনিট ফুটে গেছে। এবার ঢাকাটা খুলে ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটি বলে সার্ভ করে দিচ্ছি। তবে চিনিটা দিলে পরে না টেস্টটা খুব ভালো হয়। আপনারা না চাইলে নাও দিতে পারেন, এর মানে এই নয় চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে। ঝোলটা দেখুন আমি পাতলা রেখেছি, একদম কিন্তু ঘন করিনি। গরমকালে না এইরকমই ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে।